বিশ্ব রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি একটি বহুল আলোচিত এবং বিতর্কিত ইস্যু। পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, বহু বছর ধরে অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে। তবে প্রশ্ন হলো, যদি ইরান সত্যি পারমাণবিক অস্ত্র বানাতে চাইতো তাহলে গত 2 দশকে তা তৈরি করেনি কেন? আর যদি তা নাই চায় তাহলে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে কেন? আরও জানাচ্ছেন ঋতু সাহা। সালটা ছিল 2003। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ঐতিহাসিক ফতোয়া জারি করেন। সেখানে স্পষ্টভাবে বলা হয়, পারমাণবিক অস্ত্র তৈরি, মজুদ কিংবা ব্যবহার ইসলামী শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই ধর্মীয় সিদ্ধান্তটি শুধুই ধর্মীয় নয়, বরং একটি নৈতিক অবস্থানও, যেখানে নিরীহ মানুষের হত্যাকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। এ কথা সত্য যে পরমাণু অস্ত্র বানানোর প্রয়োজনীয় ইউরেনিয়াম ইরানের রয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলি এক জ্যেষ্ঠ কর্মকর্তাও সম্প্রতি জানিয়েছে, ইরানের পারমাণবিক কেন্দ্রে থাকা 18,000 সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। তবে 60% মাত্রার সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি। কিছু ইউরেনিয়াম বিশেষ পাত্রে আলাদা করে সংরক্ষণ করা ছিল, যা এখনও ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারেন। এরই মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাসচিব জানিয়েছেন, হামলার আগে ইরান তাদের অনেক ইউরেনিয়াম মজুদ সরিয়ে ফেলেছিল। ইরান 1968 সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এর সদস্য হয়। সেই অনুযায়ী তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রাখে। তবে ইরান পরমাণু বোমা বানানোর জন্য প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না জানা সত্ত্বেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জুন মাসে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান আইইএ এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংস্থাটির সঙ্গে সম্পর্ক স্থগিত করে। তবে বিশ্লেষকরা বলছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ধর্মীয় ফতোয়া জারি করে একে হারাম ঘোষণার পরেও দেশটি 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। তাই একে রাজনৈতিকভাবে চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন তারা। বোমা বানানোর ঘোষণা না দিলেও ইরান এমন একটি অবস্থান গ্রহণ করেছে যাতে প্রয়োজনে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারে। ঋতু সাহা, 71।